এইচএসসি 28 ব্যাচের স্টুডেন্টরা, আজকের এই ভিডিওটা যদি পুরোপুরি না শোনো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি তোমার লাইফে অনেক বড় একটা সম্পদ আজকে হারাতে যাচ্ছ। তো চলো শুরু করা যাক। আমি মোহাম্মদ শাহপরান, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটের ত্রিপুলি ডিপার্টমেন্টে। আমার মনে হয় তোমরা যারা এসএসসি দিয়ে এসেছো সদ্য, সামনে এইচএসসি দিবা 2028 সালে, তোমরা এখন অনেক বড় একটা কনফিউশনে আছো যে কিভাবে কি করব। আমি কি কলেজ এডমিশন করব? আমি কি এইচএসসি পড়া শুরু করব? আমি কি করতে পারি? হোয়াট ইজ দ্য পারফেক্ট রোড ম্যাপ ফর মি? তো আমি কোনো ইনফরমেশন তোমাদেরকে দিব না, কোনো ধরনের কোনো স্ট্যাটিস্টিক তোমাদের সামনে আনবো না। আনবো আমার লাইফের নিজের নিজের এক্সপেরিমেন্ট, যেটা আমি নিজের সাথে নিজে করেছিলাম। আমি নিজে যে কাজটা করেছিলাম এইচএসসির আগের 2 মাসে, সেটার একদম প্রপার রোড ম্যাপ তোমাদের সাথে শেয়ার করব। এখন বলতে পারো যে ভাইয়া কেন এটাকে আপনি সম্পদ বললেন? কারণ আমি পার্সোনাল লাইফে এই জিনিসটার, এই এক্সপেরিমেন্টটার ফলাফল 300% ব্যাক পেয়েছি। 300%। কেন 300% বলতেছেন ভাইয়া? কেন 3 গুণ বলতেছেন? বিকজ আমি আমার এইচএসসি লাইফে এই 2 মাসের করা কাজটার কারণে যতটুকু ফলাফল পাইছি, যতটুকু সাহায্য পাইছি, যতটুকু আমি উপকৃত হয়েছি, সেটা আমার মনে হয় দ্যাট ওয়াজ আ ব্লেসিং ফর মি। যদিও তখন আমাকে কেউ এরকম করতে বলে নাই, বাট আমার এক্সপেরিমেন্ট আমাকে অনেক বেশি হেল্প করছিল, যেটা আমি প্রাউড ফিল করি। তো আমার মনে হয় যে এইচএসসি 28-এর প্রত্যেকটা স্টুডেন্টের এই জিনিসটা শোনা উচিত, এভাবে করা উচিত। অ্যাটলিস্ট না করতে পারলেও জেনে রাখা উচিত প্রত্যেকটা এইচএসসি 28 ব্যাচের স্টুডেন্ট, অথবা যারা সামনে এইচএসসি দিবা, সামনে এইচএসসি 29-30 যারা আছো, প্রত্যেকের আমার মনে হয় শোনা উচিত। তো চলো শুরু করা যায়। প্রথমত, এখন তোমরা এসএসসি দেওয়ার পরে অনেকে যেটা করতেছো যে কলেজ এডমিশনের জন্য পড়বো। ওকে, ইটস ফাইন, পড়তে পারো। তোমাদের স্বপ্ন ভালো ভালো কলেজগুলো, এনডিসি, হলিক্রস, সেন্ট জোসেফে পড়াশোনা করা, ফাইন। আরেক পার্টি বা আরেকটা সেকশন তোমাদের আছে যে আমরা যদি এইচএসসি পড়াশোনা একটু এগিয়ে রাখতে পারি। তো প্রথমেই তোমরা কি করবা? অনেকেই ম্যাথের বিভিন্ন সাইকেল অথবা বিভিন্ন কোর্স দেখে অথবা ফ্রি ক্লাস দেখে তোমরা প্রথমে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক পড়া শুরু করবে। প্রথম ভুলটা তোমরা এখানেই করতেছো, যেটা আমি করি নাই। ম্যাট্রিক্স নির্ণায়ক দিয়ে পড়া শুরু করার মাধ্যমে আমি শুরু করেছিলাম ক্যালকুলাস দিয়ে। শুনতে জিনিসটা অনেক পিকুলিয়ার মনে হতে পারে, শুনতে মনে হতে পারে, বা অনেক ভাইয়া বলতে পারে যে কি বলতেছো তুমি, এইচএসসি উঠা একটা স্টুডেন্টকে শুরুতেই বলতেছো ক্যালকুলাস করতে। কেন ভাই? ক্যালকুলাস তো অনেক পরে। এইচএসসি ম্যাথের ফার্স্ট পেপারের একদম লাস্টের 2টা চ্যাপ্টার হচ্ছে ক্যালকুলাসের ইন্টিগ্রেশন এন্ড ডিফারেন্সিয়েশন। তাহলে কেন তুমি ওদেরকে এখন এই জিনিসটা পড়ার কথা বলতেছো? ভাই ভাই একটু শান্ত হন, আমি ডিটেলসে বলতেছি। আমি যে কাজটা করেছিলাম, আমি প্রথমে এইচএসসি তে ভর্তি হওয়ার আগে এই 2 মাসে ক্যালকুলাসের একদম বেসিক পুরোটা ঝাঁঝরা করে ফেলেছি পড়ে, নিজের গতিতে। অনলাইনে কিছু ফ্রি ক্লাস করেছিলাম, প্লাস নিজে অনেক ঘাটাঘাটি করে, তখন ইউটিউব, অনলাইন তো সবই আছে, সেখান থেকে ঘাটাঘাটি করে আসলে ক্যালকুলাসের ব্যবহারটা কোথায়, ক্যালকুলাস আমার কোন কোন জায়গায় হেল্প করবে, আসলে অদ্যপান্তটা কি, এটার ব্যাক স্টেজ ঘটনাগুলো কি কি, সবকিছু নিজে বের করে একটা চিত্র বানায় ফেলছিলাম আমার সামনে। এখন ওইটা আমাকে কিভাবে হেল্প করছে সেটা একটু ব্যাখ্যা করি। এটা আমাকে 2 ভাবে, বা বলা যায় এক ঢিলে 2 পাখি মারতে আমাকে সাহায্য করছে। প্রথমত, আমার ম্যাথের 2টা চ্যাপ্টার, লাস্টের 2টা চ্যাপ্টার, সব থেকে কঠিন যে 2টা চ্যাপ্টার স্টুডেন্টরা মনে করে, ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন, সেই 2টা আমার কোনো সমস্যাই ছিল না। এইচএসসি ওঠার পরে দেখতে পাইলাম যে এগুলো আমার জন্য পানি ভাত, জাস্ট পানি ভাত। আমি একদম এগুলোর পিছনে কোনো সময় দিতে হয় না, আমি দেখতে পারছি, আমি জাস্ট ধরছি, ম্যাথ সলভ করছি, পরীক্ষা অ্যাটেন্ড করে দিয়ে চলে আসছি। একটা এক্সট্রা সময় আমার এখানে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কেন? বিকজ আমি এইচএসসি তে আসার আগে এই জিনিসটা নিয়ে ভালো করে পড়ে আসছি। ফার্স্ট অফ অল বেসিকটা জানছিলাম, সেকেন্ড সূত্রগুলা, দেন এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট হয়, ম্যাথ কিভাবে সলভ করব, আমার পুরোপুরি জানা হয়ে গেছে। তারপর আমি নিজে ম্যাথ সলভ করতে পারছি। মজার বিষয় হচ্ছে এইচএসসি লাইফে নিজে ম্যাথ সলভ করতে পারাটা অনেক বড় একটা অ্যাসেট। যদি তুমি অ্যাডমিশন টেস্টে সবার উপরে থাকতে চাও, একদম টপ করতে চাও, অবশ্যই 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 তোমাকে নিজে 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 সলভ করতেই হবে। এন্ড ওই ক্ষেত্রে এই ক্যালকুলাসটা আমাকে সাহায্য করছে। সেকেন্ড কেস, ক্যালকুলাস আমাকে সাহায্য করছে ফিজিক্স বুঝতে। আমরা এইচএসসির ফিজিক্সের যত ধরনের প্রবলেম সলভিং বলো, অথবা ফিজিক্সের কিছু কিছু জিনিস, নতুন নতুন কিছু কিছু জিনিস যেগুলা ক্যালকুলাসের প্রয়োগ ডিরেক্টলি হয়, সেগুলা আমাকে নিজে পড়ার জন্য, আমি নিজে পড়তে চাইছিলাম, এন্ড সেখানে হেল্প করছে আমাকে আমার আগের এই ক্যালকুলাস নিয়ে পড়াশোনা করাটা। প্রথমেই ব্যাখ্যা করি, ভেক্টর যখন তোমরা পড়তে যাবা প্রথম চ্যাপ্টার, বা বিকজ তোমরা তো এখন ফিজিক্স শুরুতেই ভেক্টরটা পড়বা, প্রথমেই যখন ভেক্টর পড়তে যাবা দেখবা যে লাস্ট একটা আছে ভেক্টর ক্যালকুলাস। এখন মজার বিষয়, তুমি পড়ে আসছো ম্যাট্রিক্স নিয়ে, না তুমি পড়তেছো সরলরেখা, তুমি ভেক্টর ক্যালকুলাসের কি বুঝবা? তখন অটোমেটিক্যালি স্যাররা তোমাকে বলবে, বা যিনি ফিজিক্স পড়াচ্ছেন উনি বলবেন যে হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের এই এই সূত্র, এই সূত্র ব্যবহার করে তুমি ম্যাথটা সলভ করো, তুমি ম্যাথ সলভ করে চলে আসছো। বাই দ্য ওয়ে, তুমি
জানোই না ক্যালকুলাসটা ফার্দার তুমি কিভাবে ইউজ করবা, অথবা একটা কেস অ্যারাইজ আসছে, তোমার সামনে একটা প্রবলেম অ্যারাইজ হয়েছে, তখন তুমি ক্যালকুলাসটাকে কিভাবে ব্যবহার করবা সেটা তুমি জানো না, তখন কি করবা? আমার ইকুয়েশনটা খুব ইজি ছিল যে আমি ক্যালকুলাসটা পড়ে আসছে যার জন্য ফিজিক্সের অনেক টপিক, অনেক কঠিন কঠিন জিনিস যেগুলোর ব্যাখ্যা হয়তো বা কারো কাছ থেকে জানা লাগতো, সেটা আমি দেখার সাথে যে বুঝে গেছি যে ওকে এখানে ক্যালকুলাস অ্যাপ্লাই হয়েছে, এখানে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করে জিনিসটাকে সাম করা হয়েছে, এখানে ডিফারেন্সিয়েট করে জিনিসটাকে ভাগ করা হয়েছে। দ্যাটস ইট। আমার সময় বেঁচেছে, আমার ইফিসিয়েন্সি বাড়ছে, আমার ম্যাথ সলভিং এর জন্য আমি বেশি সময় পাইছি, যার কারণে পরবর্তীতে ফিজিক্সটা আমার মনে আছে আমি শেলু স্যার, ইসাক স্যার, উদ্ভাসের প্র্যাকটিস বুক, উদ্ভাসের কনসেপ্ট বুক, উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক, এই 5টা ম্যাটেরিয়ালস আমি এইচএসসি লাইফের 1.5 বছরের মধ্যে শেষ করছি। ক্যান ইউ বিলিভ দিস? 1.5 বছরের মধ্যে আমি এগুলো সব সলভ করে ট্রাই করছি, সলভ করে ফেলছি পুরা, আলহামদুলিল্লাহ। অ্যান্ড এইটা আমাকে হেল্প করছে আমার বুয়েট অ্যাডমিশন টেস্টে, আমার পুরো অ্যাডমিশন ফেজে, আমার হাতের লেখার স্পিড বলো, ইফিসিয়েন্সি বলো, কারেকশন বলো, ইচ অ্যান্ড এভরিথিং। তাহলে দেখো, একটা কাজ করার কারণে সেটার লিঙ্কে 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 আমি আরো কতগুলা বেনিফিট পাইছি। জাস্ট আমি এটাই সবার কাছে পৌঁছে দিতে চাই। যদি ভিডিওটা হারাই ফেলতে না চাও এখনই সেভ করে ফেলো। আমি চাই সবার কাছে এই ভিডিওটা যাক, সবাই এটা জানুক যে কিভাবে আসলে এইচএসসির আগে এই 2 মাসটাকে কাজে লাগানো উচিত। তোমরা অনেক জায়গায় সাইকেল পড়তেছো, অনেক কিছু করতেছো, কোনো সমস্যা নেই, করতেই পারো, সবাই করতেছে, তুমিও করবা, কিন্তু এই একটা ব্যতিক্রম কাজ তোমাকে বাকি সবার কাছ থেকে এগিয়ে নিয়ে যাবে। তুমি এক টাইম ম্যাথের 2টা চ্যাপ্টার তুমি টোটালি আগায় ফেলতে পারবা। ইভেন ক্যালকুলাস ত্রিকোণমিতি ছাড়া হয় না। সো আমি এর আগে ত্রিকোণমিতির সূত্রগুলো ভালো করে দেখে আসছিলাম, যার কারণে দেখা যাবে ক্যালকুলাস পড়তে গিয়ে তোমার ত্রিকোণমিতি পড়া লাগতেছে, ত্রিকোণমিতিও অনেকটা কভার হয়ে গেছে। অ্যান্ড দ্যাট উইল হেল্প ইউ আ লট। ইউ ক্যানট ইমাজিন কতটুকু হেল্প তোমাকে করবে, তুমি বিশ্বাস করো, ভাবতেই পারতেছো না। আমি এতটা পরিমাণ এটা নিয়ে ড্যাম শিওর, বিকজ আমাকে তো হেল্প করছে এটা। তুমি জাস্ট ভাবো 1.5 বছরে 3টা রাইটারের বই সলভ করতে পারাটা, উদ্ভাসের ম্যাটেরিয়ালস গুলো সলভ করতে পারাটা সময় পাইছি কিভাবে আমি? জাস্ট বিকজ আমি কনসেপ্ট বোঝার ক্ষেত্রে নিজে অনেক কিছুই বুঝে ফেলতে পারছিলাম, আমি নিজে অনেক কিছুই ক্যালকুলাসের সাহায্য নিয়ে বের করে ফেলছি, যেটা হয়তোবা আমার কারো ক্লাস করে, কারো 10 ঘন্টার ক্লাস করে সেটা সলভ করা লাগতো। আমি কি কথা বুঝতে পারছি? আমার ব্রেইন ফার্টাইল হয়েছে, আমি জিনিসগুলো নিজে নিজে বুঝতে পারছি, আমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়ছে, আমার সময়ও বেঁচে গেছে, যেহেতু এইচএসসি তে সিলেবাস অনেক বড়, সময় বাঁচাইতে পারাটা অনেক বড় একটা অ্যাসেট। তো আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য আমার একটা সাজেশন থাকবে, অনলাইনে অ্যাম্পল অ্যামাউন্ট অফ রিসোর্স আছে, ক্লাস আছে, সব আছে। জাস্ট বেসিকটা ফাইন্ড আউট করো। তোমার ধরে বসে বসে ম্যাথ সলভ করার এখন দরকার নেই। জাস্ট এই 2 মাসে তুমি এমন একটা বেসিক গ্যাদার করে ফেলো যাতে করে এইচএসসি ওটার সাথে সাথে ফিজিক্সের যেই জায়গায় তুমি ক্যালকুলাস দেখবা সাথে সাথে ধরতে পারো যে ইয়েস, এটা তো ওই বান্দাটা যাকে আমি ইন্টিগ্রেশনে দেখছিলাম, এটা তো ওই বান্দা যাকে আমি ডিফারেন্সিয়েশনে দেখছিলাম। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথেই থেকো। এমন আরো অনেক গাইডলাইন ভিডিও ফিজিক্স এবং সায়েন্স রিলেটেড পাওয়ার জন্য ফলো দিয়ে রাখতে পারো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।